পৃথিবীর মধ্যে সব মানুষ স্বার্থ নিয়ে দোয়া করে, কিন্তু এই পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে। একজন হলো বাবা, আর একজন হলো মা। এই দুইজন নিঃস্বার্থে দোয়া করে। এই জন্য আমি প্রতি মাহফিলের মধ্যে বলে থাকি, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। চিৎকারে মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আজকের মাহফিলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ যুবকদের ফাঁকে ফাঁকে আমার বাবার মতন মুরব্বীরা বসে আছি। এই মুরব্বীরা যে ঘরের কত সৌন্দর্য আমি জানি। আমার বাবা চলে যাওয়ার পরে ঘরটা অন্ধকার অন্ধকার মনে হয়। হে যুবক, বাবাটা কত কষ্ট করে, জীবনও বলে না যে আমি কষ্ট করি। ফুটফুট করতে করতে শরীর রক্তটা ফানি করে ফেলাইছে, ফুটফুট করতে করতে কোমরের হাড় ক্ষয় করে ফেলাইছে। সারা জীবন পোলারে যা কিছু আছে গাম জড়াইয়া মানুষ বানাইছে। এখন বাপটা পুরা হয়ে গেছে। পোলা ঢাকা থেকে দেশে আসার সুযোগ পাই না। কুরবানির ঈদে আসে, রমজানের ঈদে আসে, অথচ এই বাবাটা তারে মানুষের মতো মানুষ বানাইছে। এ সন্তান, তুমি মাসে মাসে আসো কেন? তুমি ঢাকা সবাই নিয়ে থাকতে পারো, তোমার বাবারে কেন দেশের বাড়িতে ফেলাইয়া রাখবা? এই জন্য যুবক ভাইরা, ওই বাপটা সন্তানের জন্য কি না করেছে। আজকে সমাজের বাপগুলা বুবা হয়ে গেছি। সন্তানের কষ্ট তারা মুখ খুলনা সমাজে কয় না। দোকানে গিয়ে পয়সা বুঝে এক কাপ চা খাইয়া সময় কাটা, কিন্তু রাতের বেলা কাশতে কাশতে রাত্রটা কাটায়। ভালো করে কোমরটা গোসা করতে পারে না, হাড়গুলা ক্ষয়ে গেছে। পোলা যদি একটু ট্রিটমেন্ট করে ওষুধ দিত, বাপটা সুস্থ থাকতো। এই জন্য যুবক, বাপটারে আর অবহেলা করিও না। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বা। দেখেন তো, সবটির চেহারা মলিন হয়ে গেছে। প্রত্যেকটা সন্তান বাপ মার পাগল আমার মতন। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। সবাই ভালোবাসি বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা। বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মানে ও আল্লাহ, তাদের মানায় তার বাড়িতে কারে মা কইয়া ডাক দিব। সবাই জবানটা খুলে কন্যা আল্লাহ, দিলটা নরম করে কন্যা আল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সাথেই থাকবেন, আমিও আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।